1991 সালের 10 ডিসেম্বর সেন্ট মার্টিন থেকে একটা জাহাজ গায়েব। কিন্তু কিভাবে? ৪৭টা মানুষ, বাচ্চা বুড়া সহ রাতারাতি উধাও। রেডিও সিগন্যালও বন্ধ। স্থানীয়রা বলে ওই জায়গাটা মৃত্যুর ত্রিভুজ, সেখানে গেলে কেউ ফিরে না। বারমুডা শুনছেন, কিন্তু বঙ্গোপসাগরের নিজের ট্রায়াঙ্গেল আছে, বিশ্বাস হয়? নেভি 7 দিন খুঁজলো, একটা লাইফ জ্যাকেটও পায় নাই। কিন্তু তথ্য ছায়া শুধু গল্প বলে না, আমরা ছায়ার পিছনের তথ্য খুঁজি। বিজ্ঞান বলে সমুদ্রের তলায় মিথেন গ্যাস জমে, বুদবুদ উঠলে বিপদ। গ্যাসের বুদবুদে পানির ঘনত্ব কমে, জাহাজ 1 মিনিটে তলায়। সেন্ট মার্টিনের 20 কিমি দক্ষিণে সোয়াচ অফ নো গ্রাউন্ড, গভীর মৃত্যুখাত। এই খাদ এত গভীর, জাহাজ পড়লে স্যাটেলাইটও ধরতে পারে না। 1980 সালেও একটা ট্রলার গায়েব হয়েছিল একই জায়গায়, কাকতালীয়। ওই এলাকায় কম্পাস কাজ করে না, পাইলটরাও রিপোর্ট করছে। কিন্তু কেন? সমুদ্রের নিচে বিশাল লোহার খনি, ম্যাগনেটিক ফিল্ড সব নষ্ট করে দেয়। ডিসেম্বরের রাত, ঝড় আর এই কম্পাস নষ্ট আর এই মিথেন, তিনটা একসাথে মিলছিল। তাহলে কি রহস্য শেষ? না ভাই, আসল টুইস্ট এখনো বাকি আছে। এমবি মাহশুরিতে ব্ল্যাক বক্স ছিল না, তাই শেষ কথাও জানা যায় নাই। 13 মিনিটে একটা জাহাজ কিভাবে গায়েব? পানি শান্ত ছিল রিপোর্টে। আবহাওয়া অফিস বলছে সাগর শান্ত। তাহলে ঝড়ের থিওরি ভুল? জেলেরা বলেছে সরকারি রিপোর্ট মিথ্যা, ওই রাতে তুফান ছিল। কাকে বিশ্বাস করবেন? তথ্য ছায়া দুইটাই শুনে, কারণ সত্য সবসময় মাঝখানে থাকে। বিজ্ঞানর আরক থিওরি হরিন্ড রোগ ওয়েভ, হঠাৎ 10 তলা সমান ঢেউ। এই ঢেউ 2 মিনিটে জাহাজ ভাঙতে পারে, সিগন্যাল দেওয়ার টাইমও নাই। নাসার ডেটা বলছে ওই রাতে ওই জায়গায় অস্বাভাবিক ঢেউ ছিল। ঠিক আছে, জাহাজ ডুবল, কিন্তু 47টা লাশ একটাও ভাসলো না কেন? সোয়াচ অফ নো গ্রাউন্ডের স্রোত ঘন্টায় 4 কিমি, সব টাইনা নেয়। খাদের নিচে গুহা আছে, লাশ জাহাজ সব ঢুকে যায় ভিতরে। মানুষ 100 মিটার নামতে পারে, খাদ 1200 মিটার। কিভাবে খুঁজবে? 2010 সালে জাপান রোবট নামাইছিল, 300 মিটারে কেবল ছিঁড়ে গেছে। 3 মিনিট শেষ, কিন্তু রহস্যের অর্ধেকও বলি নাই। এখন আসল টুইস্ট। এক মাঝি বলছিল ওই রাতে আকাশে নীল আলো দেখছিল। বিজ্ঞানী বলল ওইটা সেন্ট এলমোস ফায়ার, ঝড়ের সময় মাস্তুলে নীল আগুন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমে নীল আলো হয়, ভয়ের কিছু নাই আসলে। 2022 সালে আবার 12 জন জেলেসহ ট্রলার গায়েব, একই জায়গা। 12টা পরিবার আজও অপেক্ষা করে। সরকার বলে সাগরে মিশে গেছে। 1970 থেকে 2020, 14টা জাহাজ, 208টা মানুষ। এটা কি স্বাভাবিক? সরকার কেন এই এলাকা নিয়ে রিসার্চ করে না? কি লুকাইতেছে? সাংবাদিক জিজ্ঞাসা উত্তর নাই, তদন্ত চলতেছে 30 বছর ধরে। 1971 সালে আমেরিকান নেভিও রিপোর্ট করছিল অস্বাভাবিক চৌম্বক ক্ষেত্র। সাবমেরিনের নেভিগেশন ফেল করছিল এই এলাকায়। রেকর্ড আছে। এইখানে টেকটনিক প্লেটের ফাটল, গ্যাস বের হয়। ফাটল দিয়া মিথেন প্লাস গরম পানি উঠে, জাহাজের তলা গলায় দিতে পারে। থিওরি অনেক, কিন্তু 100% প্রমাণ কই? এইটাই তথ্য ছায়ার প্রশ্ন। 2005 সালে এক ডুবুরি নোঙর পাইছিল, নাম লেখা এমভি মাহসুরি। প্রমাণ আছে জাহাজ ডুবছে, কিন্তু কিভাবে কেউ জানে না আজও। এই নোঙ্গর এখন কক্সবাজার মিউজিয়ামে, একমাত্র স্মৃতি। 47টা পরিবার 3 বছর ধরে উত্তর খোঁজে। সরকার নীরব,
আজও রাত 12টার পর মাঝিরা ওই রুটে যায় না। কেউ বলে আত্মারা আলো জ্বালায়, কেউ বলে প্ল্যাঙ্কটন। আপনি কি বলেন, কুসংস্কার নাকি বিজ্ঞান? তথ্য ছায়ারায় দেয় না, তথ্য দেয়। মিথেন প্লাস রোগ ওয়েভ প্লাস ম্যাগনেটিক ফিল্ড, তিনটা মিললে কি অসম্ভব? কম্পিউটার সিমুলেশন বলে তা হয়। তারপর সোয়াচ অফ নো গ্রাউন্ডের স্রোত সব চিহ্ন মুছে দেয়। তাই 47টা লাশ, জাহাজের টুকরা, কিছুই পাওয়া যায় নাই আজও। প্রকৃতি সবচেয়ে বড় রহস্য। এই 47টা মানুষ শুধু সংখ্যা না, কারো বাবা, কারো সন্তান। আপনার এলাকার রহস্য পরের ভিডিও, আপনার গল্প। দেখা হবে তথ্য ছায়ায়। তথ্য ছায়া থাকবে সত্যের পাশে। যতদিন ছায়া আছে তথ্যও থাকবে।